আমরা দোয়া চাইব মহান রাব্বুল আলামিন যেন মাননীয় প্রধানমন্ত্রীকে শতবর্ষর আয়ু দেন। তিনি থাকলে বাংলাদেশ থাকবে। তিনি আসছিলেন বাংলাদেশে, সেদিনের কথা সবারই মনে আছে। সেদিন সবাই লাখো মানুষের ঢল নামেছিল এই তারগাঁও বিমানবন্দর, বৃষ্টি ঝড় উপেক্ষা করে। সেদিন আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু কন্যা যখন আসলেন, সবাই তাকে যেমনভাবে রিসিভ করছিলেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চল তিনি যখন গিয়েছেন জড়িয়ে ধরে বলছেন, এই তো শেখের বেটি আসছে, আর কেউ দাবায় রাখতে পারবে না আমাদেরকে। যথার্থই তিনি বদলে দিয়েছেন বাংলাদেশে। তারই আজকে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে আমাদের আওয়ামী লীগ কেন্দ্রীয় পরিষদ থেকে আজকে দোয়ার আয়োজন এবং খাদ্য বিতরণের আয়োজন করেছেন। আয়োজনের সভাপতি আমাদের আমিনুল ইসলাম, সম্মানিত সভাপতি, তিনি এখানে উপস্থিত আছেন। প্রধান অতিথি আমাদের বাংলাদেশের সবাই যাকে চিনি, যে আওয়ামী লীগকে আজকে সুসংগঠিত করেছেন, আওয়ামী লীগ আজকে একটা শৃঙ্খলাবদ্ধ দলে পরিণত করেছেন, একটা শক্তিতে পরিণত করেছেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের। তিনি এখানে আসেন। Cinematic display, photography master, performance expert, NextG N9. প্রধান অতিথি হিসেবে আসছেন, কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য দেবেন। আমি আর কারোর নাম বললাম না, সবাই এখানে নেতৃত্ব দিয়েছেন বলে আওয়ামী লীগ আজকে এই জায়গাটিতে আসছে। আর এই রহমতে আলম ইসলামী মিশন আপনারা সিলেকশন করেছেন বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর একটা ক্ষুদ্র ইতিহাস আছে। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা কিন্তু এই যে উদ্যোক্তা যিনি ছিলেন রহমতে আল্লাহ ইসলামী মিশন, তার সঙ্গে তার একটা গভীর অন্তরঙ্গতা ছিল, গভীর একটা ভালোবাসা ছিল। তিনি তার যে ছোট পুত্র শেখ রাসেল, তার আকিকা অনুষ্ঠানটা কিন্তু এখানে করেছিলেন, এই জায়গাতেই করেছিলেন। সেই জন্য এই জায়গাটিকে বেছে নেওয়ার জন্য আমি আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আজকে আমি শেষ করছি। আমরা দোয়া চাইব মহান রাব্বুল আলামিন যেন মাননীয় প্রধানমন্ত্রীকে শতবর্ষর আয়ু দেন। তিনি থাকলে বাংলাদেশ থাকবে। আমি এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।